সময়ের অমোঘ নিয়ম মেনেই শেষ হচ্ছে আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতায় আসবে নতুন একটি সাল। নতুনভাবে সব শুরু করার আগে বিদায়ী বছরের প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় কি কি যোগ হলো সেই হিসাব মেলাচ্ছে সবাই। এই বছর কি অর্জন করলো বাংলাদেশের ক্রিকেট? রঙিন পোশাকে কতটা রাঙাতে পারলো টাইগাররা? আসছে ফেব্রুয়ারিতেই টি-20 বিশ্বকাপ। তার আগে শর্টার ফরম্যাটে বাংলাদেশকে পাসমার্ক দেয়াই যায়, কেননা 8টি দ্বিপাক্ষিক সিরিজের 5টিতেই জয়ের হাসি টাইগারদের। তবে ছিল হতাশার চিত্র। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পাশাপাশি এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে লিটন দাসের দল। 2025কে বিদায় জানানোর আগে 30 টি-20তে 15 জয় পেয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি রান এসেছে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 27 ম্যাচে হাফ সেঞ্চুরির কোটা পেরিয়েছেন 8 বার, রান করেছেন 775। বল হাতে সবার উপরে রিশাদ হোসেন। লেগ স্পিনে 25 ম্যাচে তার শিকার 33 উইকেট। রঙিন পোশাকে টি-20তে পাস মার্ক পেলেও ওয়ানডেতে ফেল করেছে বাংলাদেশ। এক সময় 50 ওভারে ক্রিকেটটা ছিল টাইগারদের সবচেয়ে প্রিয়। ছিল বলতে হচ্ছে, কারণ এখনকার পারফরম্যান্সের গ্রাফ তলানির দিকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ভরাডুবি দিয়ে এই বছরের ওয়ানডে জার্নি শুরু করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছেও খুইয়েছে সিরিজ। আফগানদের কাছে পেতে হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। সান্ত্বনা পুরস্কার হিসেবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারায় বাংলাদেশ। 11 ওয়ানডে খেলে মাত্র 3 ম্যাচ জিতেছে মিরাজ শান্তরা। ওয়ানডেতে হতাশার বছর কাটানো বাংলাদেশ দুঃসংবাদ পায় র্যাঙ্কিংয়েও। 19 বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে যায় টাইগাররা। আর এই অবস্থায় 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়াও পড়েছে হুমকিতে। সবচেয়ে প্রিয় ফরম্যাটটাই বড্ড অপ্রিয় হয়ে উঠেছে লাল সবুজদের। 2026 ওয়ানডে ও টি-20তে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। একদিকে টি-20 বিশ্বকাপ আর অন্যদিকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার চ্যালেঞ্জ। নতুন বছর নতুনভাবে শুরু করার অপেক্ষায় টাইগাররা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।